আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ডিজিটাল সলিউশন বাই উপায়দুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আর তা হলো কিওয়ার্ড শাফলিং। কিওয়ার্ড শাফলিং কি? যদি আপনি সহজভাবে বলেন তা হলো একটা কন্টেন্ট বা আর্টিকেলের মধ্যে একই ধরনের কিওয়ার্ড অনেক পরিমাণ ব্যবহার করা। অর্থাৎ কি, আপনি যদি একটি কন্টেন্ট বা আর্টিকেল লেখেন, সেখানে নিশ কিওয়ার্ডটা ব্যবহারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তার চেয়ে যখন আপনি বেশি ব্যবহার করবেন তখন সেটা কিওয়ার্ড শাফলিং হিসেবে গণ্য হবে। কিওয়ার্ড শাফলিংয়ের ফলে অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক ফল করে। একটা কন্টেন্ট পাবলিশ করলে সেটা স্প্যামে পড়ে থাকে কিংবা ইন্ডেক্স হয় না। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো এই কিওয়ার্ড শাফলিং। কিওয়ার্ড শাফলিং বিষয়টা কি, আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার হতে পারি। যেমন ধরুন, আপনি একটা আর্টিকেল লিখতেছেন, রাকিব ইজ এ গুড বয়। Rakib is a student. Rakib is 10 years old. Sorry, ভুল হয় কেন? OLD old. Rakib is my brother. এই যে আপনি একটা আর্টিকেল লিখলেন, এই আর্টিকেলের মধ্যে নিশ কিওয়ার্ড কি? নিশ কিওয়ার্ডটা হলো আপনার রাকিব। এই যে আপনি নিশ কিওয়ার্ডটা বেশি পরিমাণ ব্যবহার করছেন, এটাই হলো কিওয়ার্ড শাফলিং। সো আমাদের আর্টিকেল লিখতে হলে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। একটা কন্টেন্ট বা আর্টিকেলের মধ্যে সর্বোচ্চ কি পরিমাণ এই নিশ কিওয়ার্ডটা ব্যবহার করা যায়, অর্থাৎ কি, এই যে আপনার রাকিব শব্দটা, রাকিব কিওয়ার্ডটা, এটা সর্বোচ্চ কত পরিমাণে ব্যবহার করা যায়? আপনি সর্বোচ্চ 1 থেকে 2 পরিমাণে ব্যবহার করতে পারবেন। এর চেয়ে বেশি ব্যবহার করলে আপনার কিওয়ার্ড শাফলিং হিসেবে গণ্য হবে। অর্থাৎ ধরুন, আপনি 1000 ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখলেন বা আর্টিকেল লিখলেন। এখানে আপনি সর্বোচ্চ কত 1% যদি ব্যবহার করেন, ইজ গুড। বাট যদি আপনি 2% ব্যবহার করেন, এটা ইউজেবল বাট না করাটাই ভালো। ইউজেবল বাট না করাটাই ভালো। সো একটা কন্টেন্ট বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।